হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ইন্দ্র ফর প্রিয়া ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই, অনেক ভালোবাসা জানিয়ে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 6টা। তো ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে ওঠার পরে যে কাজগুলো থাকে তো সেই কাজগুলো সবার আগে কমপ্লিট করে নেব। তোমার বাসি জামাটা চেঞ্জ হয়ে গেছে আর ঘরটাও মোছামুছি হয়ে গেছে। তো সবার আগে ঘরের যে পর্দাগুলো ছিল তো সেগুলো একটু সরিয়ে দিলাম। আর দেখলাম বীভৎস রোদ উঠে গেছে সকালে উঠেই। মানে সকালে উঠেই মনে হচ্ছে একটা না, একসঙ্গে অনেক কটা সূর্য উঠে গেছে। ফ্রেশ হয়ে এসে তারপর একটু রান্নাঘরটাকে একটু গোছগাছ করে নিচ্ছি। কারণ রাতের বেলা যে বাসনপত্রগুলো ধোয়া হয় তো সেগুলো মা আর উঠিয়ে রাখে না, এনে রেখে দেয়। তো সেগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। এই জন্য আমি ভাবলাম প্রত্যেকটা দিনই এটা করতে হয়। সকালবেলা উঠে আগে রান্নাঘরটা পরিষ্কার করতে হয়। এক জায়গায় বোতলগুলো থাকে পড়ে, এক জায়গায় থালা বাসনগুলো থাকে, এক জায়গায় চামচগুলো পড়ে থাকে। তো সব কিছু এভাবে গুছগাছ করে রাখতে হয়। তো কাজগুলো কমপ্লিট করার শেষের দিকে একটা আমার সেই শখের জিনিসগুলো আস্তে আস্তে সব কিছু ভেঙে যাচ্ছে। তো এই জন্য মনটা খুব একটা সকালবেলা ভালো ছিল না। কেননা ওই যে জিনিস ভেঙে গেলে নিজের শখের জিনিসগুলো যখন ভেঙে যায় না, তখন সত্যি খুব কষ্ট হয়। তো তিল তিল করে দেখবে সব জিনিস যেগুলো গোছানো হয় সেই জিনিসগুলো যদি ভেঙে যায় না, সত্যিই খুব কষ্ট হয়। ভেঙে যায় কিংবা হারিয়ে যায়, তো তখন খুবই কষ্ট হয়। তো মেয়েদের বিয়ের আগে পর্যন্ত একটা কুর্তি নেব, শাড়ি মানে নেল পালিশ নেব, শাড়ি নেব, এসবগুলো মনে ভাবনা চিন্তা থাকে। কিন্তু একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় জানো তো, তখন তার মনে হয়, বিয়ের প্রথম প্রথম মনে হয় এটা নেব ওটা নেব, কিন্তু সংসারে যখন তার মন বসে যায়, সংসারটাকে যখন নিজের মনে ভালোবেসে ফেলে, তখন আর তার এসবগুলো আর মনে হয় না। তখন মনে হয় যে মিমির ঘরটাকে সুন্দর করে সাজাবো, রান্নাঘরটাকে সুন্দর করে সাজাবো, বসার জায়গাটা একটু সুন্দর করে সাজিয়ে রাখবো, যে ভালো লাগবে। আর সব কিছু পরিপাটি করে রাখবো। এসবগুলো করতে সত্যি খুব ভালো লাগে। তো যখন শখের জিনিসগুলো ভেঙে যায় তখন সত্যি খুব কষ্ট হয়। তো আর কি করব বলো? একটা জিনিসের জন্য তো মন খারাপ করে বসে থাকলে হবে না। কাজগুলো তো আবার কমপ্লিট করতে হবে। এজন্য ওটাকে সাইডে রেখে আবার মনটাকে শক্ত করে নিয়ে কাজগুলো স্টার্ট করলাম। কেননা প্রত্যেকটা জিনিস এরকম ভেঙে যায়। একটা জিনিস কিনলে তো আর সেটা আজীবনের মতো থেকে যায় না। সেটাও মাঝখান থেকে এইভাবে ভেঙে যায়, নাহলে হারিয়ে যায়। তবেই তো একটা নতুন জিনিস হয়। না হলে তো সেই পুরনো জিনিসটাই তোমার কাছে থেকে যায়। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। সকালবেলার যে বাসি কাজগুলো তো সেগুলোও হয়ে গেছে। ঘর পরিষ্কার করা, ঘর মোছা সব হয়ে গেছে। এখন এই বিছানাটা একটু পরিষ্কার করে নেবো, বলতে বিছানাটা একটু পেতে নেব। তো সেটা সকালবেলাতে উঠে আর মানে ঝেড়ে ঝুড়ে একটু না পাতলে না ভালো লাগে না বেশ। আর বিছানায় একটু টান টান থাকবে, সেটাই সবসময় সুন্দর লাগে। যেহেতু এই বিছানার উপর আমার অনেক অত্যাচার হয় সারাদিনে, ভাবি যে একবার পরিষ্কার করলে সেটা থেকে যাবে, কিন্তু না, এটা এখন সকালবেলা পরিষ্কার করলাম, আবার আমাকে সেই 12টার সময় যখন মাম্মামকে নিয়ে ঘুমাবো তখন একবার পরিষ্কার করতে হবে, ঘুম থেকে উঠে বিকেলে একবার পরিষ্কার করতে হবে, আবার রাতে একবার। তো বাচ্চা কাচ্চা থাকলে তো বুঝতেই পারছো যে কেমন হয়। তো আমারও তাই। তো সবসময় আমি চেষ্টা করি যে একটু বিছানাটাকে টান টান করে রাখা। দেখবে বেশ টান টান করে থাকলে না বেশ ভালো লাগে। আর আমার তো একটু অগোছালো বিছানাতে বলো, অগোছালো যে কোনো জায়গায় আমার বলে না, হয়তো কারোরই ভালো লাগে না। বিশেষ করে বিছানাটা সবসময় একটু সুন্দর, মানে একটু পরিষ্কার, একটু মানে সব কিছু গোছগাছ করে ভালো করে রাখলে না দেখবা রাতের ঘুমটাও খুব ভালো হয়। তো আমিও একটু করে রাখার চেষ্টা করি যতই মাম্মাম থাক। নিজের পরিশ্রম হলেও আমি কাজগুলো করে রাখার চেষ্টা করি। সব সময়ের জন্য একটু পরিপাটি রাখতে ভালোবাসি। তো বন্ধুরা দেখো, আমার স্নান হয়ে গেছে। তো স্নান করে চলে এসেছি, তারপরে অল্প একটু করে সিঁদুরটা পরে পুজোটা দিয়ে দিয়েছি, যেহেতু মাম্মামকে অনেকক্ষণ খাওয়ানো হয়নি। তো কাজের মাঝখানে ওকে আর খাওয়াতেও পারিনি নোংরা হাতে পায়ের জন্য। তো চলো, এখন মাম্মামকেও ঠাম্মি স্নান করাতে গেছে, তো স্নান করিয়ে নিয়ে আসলে তার আগে আমি একটু চুলটা আঁচড়ে নিই, যেহেতু সকাল থেকে কাজ করেছি।
তো এসে তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখাই। এখনও প্রসাদ তুলিনি, তো মাম্মা আসবে তারপরেই তুলবে, তো চলো দেখাই। তার আগে মাম্মাম স্নান করতে গেছে, তো আমি মাথাটা একটু মানে চিরুনিটা করিনি। তো চলো, সব সময় টাইমের মধ্যে কাজগুলো করতে হয়, যেহেতু ছোট বাচ্চা আছে, তো তাকে নিয়ে সব সময় ভাবি যে একটু সময়ের মধ্যে কাজগুলো সেরে রাখা। তো মাম্মাম এখনও স্নান করে আসেনি, তার আগে আমি একটু চুলটা আঁচড়ে নিলাম। আমার সব কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, তো এখন বসে আছি। তো দেখো এতটা গরম লাগছে, এখন যতক্ষণ কাজ করেছি এতটা গরম বুঝতে পারিনি, কিন্তু এখন এতটা গরম লাগছে, বাইরেটা দেখে মনেই হয় না যে বৃষ্টি হয়েছে। সকালবেলা বৃষ্টি হয়েছে বলে সকালবেলা কাজগুলো করতে পেরেছি। তো এখন এত রোদ যে পুরো ঘরটা গরম হয়ে গেছে, প্রচণ্ড গরম লাগছে। এখন স্নান করেছি, কিছু তো করার নেই, চুলটা একটু ছেড়ে থাকতেই হবে। দেখি ফ্যানটা চালাবো, মামা মাসুক তারপরে। আর এই দেখো বাইরেটা দেখো, দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখায়, নাহলে তোমরা বুঝতে পারবে না যে কতটা গরম। আর দেখে মনে হয় না যে বৃষ্টি হয়েছে, পুরো রাস্তা শুকিয়ে গেছে। কিছুক্ষণের জন্য বৃষ্টি হয়, আবার এরকম রোদ উঠে যায়। এই বৃষ্টিগুলো যখন হয়ে যায় না, তখনও গরম লাগে, আবার বৃষ্টি থেমে গেলে আরও বেশি গরম লাগে। তখন মাটি যেগুলো থাকে সেগুলো সব ভিজে যায়, তারপরে সে নিচের থেকে না সে গরম মানে গরম গরম হাওয়াটা বেরোয়, তখন আরও বেশি গরম লাগে। তো একেবারে এটা বিচ্ছিরি লাগে। আর এখানে মা দেখো আমাকে মাথায় তেল দিয়ে দিচ্ছে, যেহেতু গরমের দিনে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে, আর অনেক দিন মাথায় তেল দেওয়া হয় না। তো মা বললো দিয়ে আজকে একটু মাথায় তেল দিয়ে দিই, তাহলে ভালো লাগবে। তো আমি একটু দিলাম, যেহেতু কালকে তো আবার শ্যাম্পু করবো, এই জন্য। তো দেখেছো শাশুড়ি মার মানে ভালোবাসা, সংসারের সব কাজ করি বলে না, আমাকে তো সব কাজ করতে হয় না, মিলেমিশেই সব কাজগুলো আমরা করি। তবুও কখনো মা বলে না যে আমি এই কাজটা করিনি কিংবা এই কাজটা আমাকে করতে হবে। আমি আমার ইচ্ছে মতনই আমি সব কাজগুলো করি। আমার যখন যেটা ভালো লাগে আমি তখন সেটাই করি। কোনো বাধ্যতামূলক নেই যে আমাকে করতে হবে। অনেক সংসারে আমি দেখেছি যে মানে শাশুড়ি মা এটা করে ওইটা করে, কিন্তু আমার সেরকম না। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।